বাজ রাহমাহুল্লাহর দার্স। শাইখ বিন বাজ রাহমাহুল্লাহর এই দার্সগুলোকে একত্রিত করে এই কিতাবটা রচনা করা হয়েছে আদ-দুরুসুল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ, অর্থাৎ উম্মার আম জনগোষ্ঠীর জন্য গুরুত্বপূর্ণ দার্সসমূহ, যে বিষয়গুলো উম্মার প্রত্যেকটি নরনারীকে জানা দরকার, সেই ধরনের গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়গুলো এই কিতাবটির মধ্যে আলোচনা করা হয়েছে। আরব বিশ্বের এমন কোনো মসজিদ নাই যে মসজিদে এই কিতাবের দার্স হয় না। এটা আরব বিশ্বের, বিশেষ করে সৌদি আরবের প্রত্যেকটা মসজিদে মসজিদে এই কিতাবটা দার্স হয়। মসজিদে হারামের মধ্যে দার্স হয়, মসজিদে নববীতে দার্স হয়, এবং এটা সৌদি আরবের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠ্যপুস্তক হিসাবে পড়ানো হয়। কিন্তু আমাদের বাংলাদেশে কোথাও এই কিতাবের দার্স হইতে আমরা দেখি না। এত গুরুত্বপূর্ণ একটা কিতাব, এই কিতাবের কোথাও দার্স নাই। তা আমি এই কিতাবটার ধারাবাহিক 2টি জায়গায় দার্স চালু করেছি, এবং এই কিতাবটা সম্পর্কে আমারও জানা ছিল না। এটা মসজিদে নববী থেকে আমাকে হাদিয়া দিছে কিতাবটা। তো দেওয়ার পরে এই কিতাবটা স্টাডি করতে গিয়ে দেখলাম যে অনেক গুরুত্বপূর্ণ একটি কিতাব, যেটা আমাদের দেশেও মসজিদে মসজিদে দার্স হওয়া দরকার। তা আমি এখানে মসজিদ আস-সিদ্দিকে ধারাবাহিক এটা দার্স চালু করেছি। আবার ফেনীতে আমার মাদ্রাসায় দারুত তাওহীদ আল মাদানিয়া মাদ্রাসা ফেনী, আমার মাদ্রাসায়ও এই কিতাবটার ছাত্রছাত্রীদের জন্য এবং আম জনতার জন্য, অভিভাবকদের জন্য এই কিতাবটার দার্স সেখানেও ধারাবাহিক দিয়ে থাকি। তো এই কিতাবটার অনেকেই অনুবাদ, বাংলা অনুবাদ করেছেন, এবং একেবারে সর্বশেষ ওয়াহিদিয়া ইসলামিয়া লাইব্রেরি এই কিতাবটার বাংলা অনুবাদ করেছেন, খুব সুন্দর অনুবাদ করেছেন। আপনারা সেখান থেকেও এই কিতাবটা সংগ্রহ করতে পারবেন। ওয়াহিদিয়া ইসলামিয়া লাইব্রেরিকে বললেই ওনারা পাঠাই দিবে। তো আমরা আজকে সর্বশেষ দার্সে যে বিষয়টি আলোচনা করব, সিফাতুস সলাত আলাল মাইয়্যিত। শাইখ বিন বাজ রাহমাহুল্লাহ শুরু করেছেন জীবন দিয়ে, শেষ করেছেন মরণ দিয়ে। মানে এই কিতাবটা শুরু হয়েছে জীবন দিয়ে, শেষ হয়েছে মরণ দিয়ে, মৃত্যু দিয়ে। আমরা জানাজার সলাতে একটা দোয়া করি, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফা আহইহি আলাল ইসলাম। আল্লাহ আমাদেরকে যতদিন আপনি জীবিত রাখবেন, কিসের উপরে জীবিত রাখেন? ইসলামের উপরে জীবিত রাখেন। আর ওয়ামান তাওয়াফাইতাহু মিন্না, আমাদের মধ্য থেকে যখন যাকে মৃত্যু দিবেন, বা তাওয়াফাহু আলাল ঈমান, মৃত্যুটা আমাদেরকে দিবেন ঈমানের উপরে। তাহলে মৃত্যুর পরে আর কোনো আমল করা যায় না। এই জন্য দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে ততদিন ইসলাম নিয়ে বেঁচে থাকবে। ইসলামের ভিতরে আমলগুলো অন্তর্ভুক্ত, ইসলামের মধ্যে ঈমানও অন্তর্ভুক্ত, আমলও অন্তর্ভুক্ত। আর ঈমানের ভিতরে বিশ্বাসগত বিষয়গুলো, আকীদাগত বিষয়গুলো, অর্থাৎ মৃত্যুর সময় ওই বিশ্বাসগুলো, আকীদাগুলো বিশুদ্ধ করেই মারা যেতে হবে। আর দুনিয়াতে খালি আকীদা বিশুদ্ধ করে বসে থাকলে হবে না, পাশাপাশি আমলও করা লাগবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় ইসলাম, মৃত্যুর সময় ঈমান, দুই জায়গায় দুইটা শব্দ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন। তো এই কিতাবটা দার্স শুরু হয়েছে ইসলামের আলোচনা দিয়ে, ইসলামের আরকান, ইসলামের আহকাম, ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে। এরপরে সলাতের বিষয়, আখলাকের বিষয়, বিভিন্ন বিষয় আলোচনা এসেছে। তো সর্বশেষ আলোচনা হলো মৃত্যুর অবস্থা। তো মৃত্যুকালীন অবস্থার কিছু অংশ আমরা গত দার্সে আলোচনা করেছি। মৃত্যুকালীন সময় কি করতে হবে, তারপরে কাফন কিভাবে পরাইতে হবে, গোসল কিভাবে দিতে হবে, এই বিষয়গুলো আমরা
আগের দার্সে আলোচনা করেছি। আজকের দার্সে সিফাতুস সলা আলাল মাইয়্যিত, মাইয়্যিতের জানাজা, মাইয়্যিতের উদ্দেশ্যে সলাত, এই সলাতটা কিভাবে আদায় করতে হবে এই বিষয়ের আলোচনা আজকের প্রথম দার্স, প্রথম আলোচনা। শায়েখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি প্রথমে বলেন ইউকাব্বিরু আরবাআন, মানে এই সলাতের মধ্যে তাকবীর দিতে হবে কয়টা? চারটা, চারটা তাকবীর দেওয়া লাগবে এই সলাতের মধ্যে। ফাখারাজা বিহিম ইলাল মুসাল্লা ওয়া কাব্বারা আরবা তাকবীরাত। সহিহ আল বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর জানাজা পড়াইতে বের হইলেন, আর জানাজার মধ্যে কাব্বারা আরবা তাকবীরাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি তাকবীর দিয়েছেন। তবে কিছু হাদিস পাওয়া যায় যে হাদিসগুলোতে চার তাকবীরের বেশি বর্ণনাও পাওয়া যায়। এই কারণে কোন কোন ইমাম 5 তাকবীর, 7 তাকবীর, 5-4-এর অধিক তাকবীরের কথাও বলছেন। যেমন একটা হাদিস এসেছে সহিহ মুসলিমের মধ্যে, কানা যায়েদ ইউকাব্বিরু আলা জানাইজিনা আরবাআন। একবার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাদের এক জানাজায় আসলেন, হাদিস বর্ণনা করছেন আব্দুর রহমান বিন আবু লাইলা। তিনি বলেন যে আমাদের এক জানাজায় আসছেন, সেখানে 4টা তাকবীর বলছেন। ওয়া ইন্নাহু কাব্বারা আলা জানাজাতিন, তিনি কিছুক্ষণ পরে আরেক জানাজায় গেলেন, সেখানে 5টা তাকবীর বলছেন। তো ফাসাআলতুহু, তখন আমি জিজ্ঞাসা করে বসলাম যে আগে জানাজায় 4টা তাকবীর দিছেন, এই জানাজায় 5 তাকবীর কেন? তখন তিনি বললেন কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিরুহা, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম তাকবীর দিতে দেখেছি। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 তাকবীর দিতেও আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি, 4 তাকবীর দিতেও আমি দেখেছি। তো এই জন্য তাকবীরের সংখ্যা বেশিও হতে পারে। তবে জমহুরদের মত হলো, অধিকাংশ আহলুল ইলমের মত হলো 4টা তাকবীর দিবে সালাতুল জানাজার মধ্যে। ওয়ায়াকরাউ বাদাল উলা আল ফাতিহা। এখন এই তাকবীর কি 4টার মধ্যে হাত তুলতে হবে না একটার মধ্যে হাত তুলতে হবে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সবগুলো তাকবীরে হাত তুলেছেন অথবা তোলেন নাই, কোনো বর্ণনাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায় না। হাত তুলেছেন এরকম বর্ণনাও নাই, হাত তোলেন নাই এরকম বর্ণনাও নাই। তবে সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন থেকে বর্ণিত আছে সাহাবায়ে কেরামেরা 4 তাকবীরে হাত তুলতেন। তো সাহাবায়ে কেরামেরা তো আর আল্লাহ রাসূলকে না দেখলে হাত তুলতেন না, তাহলে বোঝা যায় সাহাবায়ে কেরামেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাত তুলতে দেখছেন। এই কারণে সাহাবায়ে কেরামের আমল দ্বারা প্রমাণিত 4 তাকবীরে হাত তোলা, এজন্য 4 তাকবীরে হাত তোলাটা উত্তম। তবে কেউ হাত না তুললে সলাতুল জানাজার কোনো অসুবিধা হবে না। ওয়ায়াকরাউ বাদাল উলা আল ফাতিহা, প্রথম তাকবীরের পরে কি পড়বে? সূরা আল ফাতিহা। ওয়া ইন ক্বারা মাহা সূরাতান কাসীরাতান, সূরা আল ফাতিহার পরে ছোট্ট একটা সূরা পড়বে। আও আয়াতান, অথবা একটা আয়াত পড়বে। আও আয়াতাইনি, অথবা 2টা আয়াত পড়বে। ফাহাসানুন, এটা পড়াটা উত্তম। যেমন সহিহ আল বুখারী এবং সুনান আন-নাসাইর মধ্যে হাদিসটি এসেছে, তালহা বিন আব্দুল্লাহ বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাল্লাইতু খালফা ইবনে আব্বাস আলা জানাজা, এক জানাজায় আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে সালাত আদায় করলাম। ফাকারাআ বিফাতিহাতিল কিতাব, আব্দুল্লাহ বিন আব্বাস প্রথমে সূরা আল ফাতিহা পড়ছেন। ওয়া সূরাতিন, সূরা আল ফাতিহার পরে আরেকটা সূরা পড়ছেন প্রথম তাকবীরের পরে। ওয়া জাহারা হাত্তা আসমাআনা, এবং তিনি পড়ার সময় একটু জোরে জোরে পড়ছেন, আমরা শুনতে পেলাম। মানে তার সূরা আল ফাতিহাও শুনছি, তার সাথে যে ইবনে আব্বাস আরেকটা সূরা পড়ছেন এটাও আমরা শুনছি। তো শোনার পরে ফালাম্মা ফারাগা আখাযতু বিয়াদিহি,
সালাম ফেরানোর পরে আমি গিয়ে আব্দুল্লাহ বিন আব্বাসের হাত ধরলাম, ধরে পাশা আলতহু জিজ্ঞাসা করলাম যে আল্লাহ রসুল তো জোরে জোরে পড়তেন না, আপনি দেখি জোরে জোরে পড়ছেন, আবার সূরা আল ফাতিহার পরে আরো একটা সূরাও পড়ছেন। তো আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, সুন্নাতুন ওয়া হাক্কুন, আমি যেভাবে আমল করেছি এটা আল্লাহ রসুলের সুন্নাহ এবং এটাই হক, মানে এটাই সঠিক। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা আল ফাতিহাও পড়তেন, সূরা আল ফাতিহার পরে আরেকটা সূরাও পড়তেন। বাংলাদেশে জানাজা পড়তে গেলে আপনি সূরা আল ফাতিহা পড়ার সময় পাবেন না, মানে এত দ্রুত গতিতে আল্লাহু আকবার আল্লাহু আকবার, মাঝখানে আর কিছু পড়ার সময় নেই। আর বাংলাদেশের অধিকাংশ জানাজার মধ্যে সূরা আল ফাতিহা পড়া হয় না, শুধু কেউ কেউ সানা পড়েন, কেউ কেউ সানাও পড়ে না, কয় তিনবার সুবহানাল্লাহ পড়লে হয়। এবং বাংলাদেশের মাসালা আছে জানাজার নামাজে ওযু না করে তায়াম্মুম করে নামাজ পড়লেও হয়। তো এই জন্য সলাতুল জানাজা নিজের সন্তানকে পড়ানোর জন্য জানাজা শিখানো উচিত। তাহলে আমার সন্তান পড়াইলে আমার সন্তান তো বিনা উযুতে আর পড়াবে না, অথবা আমার সন্তান সূরা আল ফাতিহা দিয়ে পড়াবে। তারপরে যে দোয়াগুলো করবে সেই দোয়াগুলো আমার সন্তান যেভাবে আবেগ নিয়ে দোয়াটা করবে, অন্য কেউ আমার জন্য এরকম আবেগ নিয়ে দোয়া করবে না। এজন্য সন্তানদেরকে সলাতুল জানাজা শিখানো উচিত। সন্তান আলেম হতে হবে জরুরি না, সলাতুল জানাজার জন্য তো আলেম জরুরি না। যিনি সলাত আদায় করতে পারেন তিনি ইমামতিও করতে পারেন, জানাজা যে পড়তে পারে সে ইমামতিও করতে পারে। এজন্য সলাতুল জানাজার বিশেষ করে সূরা আল ফাতিহা অথবা কোনো ভালো আলেমকে ওসিয়ত করে যাওয়া ভালো, যে আমি মারা গেলে আপনারা আমার জানাজাটা পড়াইবেন বা অমুকে আমার জানাজাটা পড়াবে। তাহলে মানে যাকে আপনি পছন্দ করেন, মহব্বত করেন, এরকম ব্যক্তি, দিনদার ব্যক্তিদেরকে ওসিয়ত করা। তো এখানে প্রথম শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেন যে সূরা আল ফাতিহা এবং সূরা আল ফাতিহার পরে আরেকটা ছোট সূরা পড়া। সুম্মা ইউকাব্বিরু সানিয়া, আরেকটা বিষয় এখানে খেয়াল রাখা দরকার, সলাতুল জানাজা এটা কিন্তু সলাত, এটাকে আমরা বলি সলাতুল জানাজা। আমাদের সমাজে কেউ কেউ বলে এটা সলাত না, এটা দোয়া। কিন্তু যিনি বলতেছেন দোয়া, তিনি আবার মানুষকে নিয়ত শিখাইতেছে যে আপনারা সবাই নিয়ত করেন। আরবিও নিয়ত শিখাচ্ছেন, আবার বাংলাও শিখাইতেছেন, যে বলেন যে 4 তাকবীরের সাথে এই ইমামের পিছনে সলাতুল জানাজার নিয়ত করলাম। উনি বলতেছে সলাতুল জানাজা, সলাতুল জানাজা, আবার বলতেছেন এটা দোয়া, এটা তো সলাত। এবং কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সলাত হিসাবে সরাসরি অভিহিত করছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ পাক সরাসরি নিষেধ করছেন মুনাফিকদের সলাতে আপনি দাঁড়াবেন না, মানে মুনাফিকদের জানাজা পড়াইবেন না। তো এখানে আল্লাহ পাক ওয়ালা তুসাল্লি সলাত শব্দ ব্যবহার করছেন, তাহলে বোঝা যায় এটা সলাত। আর সলাত মানি লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সলাত মানি সূরা আল ফাতিহা ছাড়া সলাত নাই। তো জানাজাও একটা সলাত। সলাত তো বিভিন্ন ধরনের হইতে পারে, সলাত সব একরকম হইতে হবে জরুরি না। ভিতরের সলাত একরকম, সলাতুল খাউফ এটা একরকম, যুদ্ধের মধ্যে সলাত আছে না সলাতুল খাউফ, এটার হুকুম আকাম ভিন্ন। তারপরে চন্দ্রগ্রহণের সলাত, সূর্যগ্রহণের সলাত, এগুলার ধরন আর একটু ভিন্ন। তাহলে এক এক সলাত, সলাতুল ইস্তিসকার ধরন ভিন্ন, এক এক সলাতের এক এক ধরন আছে, কিন্তু সবগুলোই সলাত। আর সলাত সূরা আল ফাতিহা ছাড়া সলাত হয় না। এজন্য সলাতুল জানাজার মধ্যে সূরা আল ফাতিহা পড়া উত্তম এবং এটাই সুন্নাহ। সুম্মা ইউকাব্বিরু সানিয়া, এরপরে দ্বিতীয় তাকবীর, ওয়া ইউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা সলাতিহি ফিত তাশাহুদ।
তাশাহুদের মধ্যে যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা দরুদ পড়ি, ঠিক এইভাবে দ্বিতীয় তাকবীরের পরে দরুদ। যেহেতু হাদিসে সরাসরি কোন শব্দ দিয়ে দরুদ পড়তে হবে নির্দিষ্ট সিগা আসে নাই, শব্দ আসে নাই, এই কারণে যেহেতু আমরা পরশ সালাতে যে দরুদটা পড়ি, এই জন্য আহলুল ইলমগণ ওই দরুদটাকেই নির্ধারণ করছেন যে এটাই পড়বেন। সুম্মা ইউকাব্বিরু সালাসা, এরপরে তৃতীয় তাকবীর বলবেন। তৃতীয় তাকবীরের পরে আবার খালি দোয়া। তো আমাদের দেশে খালি একটা দোয়া পড়ে, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। এটাও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আরেকটা সুন্দর দোয়া আছে, গুরুত্বপূর্ণ দোয়া মাইয়িতের জন্য। এই দোয়াটা সহিহ মুসলিমের মধ্যে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর জানাজায় গিয়ে এই দোয়াটা পড়ছেন। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন। তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা করার পরে আমরা সবাই আকাঙ্ক্ষা করতেছিলাম যে আজকের এই জানাজার মাইয়াতটা যদি এই ব্যক্তি না হয় আমরা হইতাম, কতই না উত্তম হইতো। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর সুন্দর দোয়াগুলো করছেন। কি দোয়া? আল্লাহুম্মা গফির লাহু, হে আল্লাহ আপনি এই লোকটাকে, আপনার বান্দাকে ক্ষমা করে দেন। ওয়ারহামহু, আপনি তাকে রহম করেন। ওয়া আফিহে, আপনি তাকে নিরাপত্তা দেন। ওয়াফু আনহু, আর তার পক্ষ থেকে সব কিছুকে আপনি ক্ষমা করে দেন, কষ্টদায়ক সব জিনিস তার থেকে দূর করে দেন। ওয়া আকরিম নুজুলাহু, আল্লাহ আপনি তার জন্য সম্মানজনক মেহমানদারির ব্যবস্থা করে দেন। ওয়া ওয়াসসি মাদখালাহু, তার কবরটাকে আপনি প্রশস্ত করে দেন। ওয়াগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ, আল্লাহ তার গুনাহগুলোকে পানি দিয়ে, তারপরে বরফ দিয়ে, শীতলতা দিয়ে আপনি পরিষ্কার করে দেন, ধুয়ে দেন। ওয়া নাক্কিহি মিনাজ যুনুবি ওয়াল খাতায়া, গুনাহ খাতা থেকে তাকে এমন ভাবে পবিত্র করে দেন, কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদু মিনাদ দানাস, যেমনি ভাবে সাদা কাপড় ময়লা আবর্জনা থেকে পরিষ্কার করা হয়। ওয়া আবদিলহু দারান খাইরান মিন দারিহি, আয় আল্লাহ তাকে আপনি দুনিয়ার এই বাড়িঘরের চাইতে উত্তম বাড়িঘরের ব্যবস্থা করে দেন। ওয়া আহলান খাইরান মিন আহলিহি, দুনিয়ার আহালের থেকে, পরিবার পরিজন থেকে উত্তম পরিবার পরিজনের আপনি ব্যবস্থা করে দেন। ওয়া আদখিলহুল জান্নাহ, আল্লাহ আপনি তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেন। সুবহানাল্লাহ। ওয়া আইযহু মিন আযাবিল কবর, আয় আল্লাহ আপনি তাকে আযাবে কবর থেকে রক্ষা করেন। ওয়া আযাবিন নার, জাহান্নামের আযাব থেকেও বাঁচান। ওয়াফসাহ লাহু ফি কবরিহি, তার কবরটাকে আপনি প্রশস্ত করে দেন। ওয়া নাওয়ির লাহু ফি, তার কবরটাকে আপনি নূর দিয়ে আলোকিত করে দেন। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তুদিল্লানা বা'দাহু, আয় আল্লাহ তারপরে আমাদেরকে তার উজরত থেকে মাহরুম করবেন না, মানে আল্লাহ তার স্থলাভিষিক্ত আমাদেরকে তৈরি করে দেন, তার উত্তম কাজের মতো আমাদেরকে ভালো ভালো কাজ করার তৌফিক দেন। ওয়ালা তুদিল্লানা বা'দাহু, তারপরে আমাদেরকে গোমরা করে দিবেন না। এই যে দোয়াটা কি সুন্দর দোয়া, একবারে নির্দিষ্ট করে করে যে আল্লাহ তার ক্ষমা করে দেন, রহম করেন। এই দোয়াটা খুবই উত্তম দোয়া। এই দোয়াটা সবাই মুখস্থ করবেন। সবাই পারেন তো নাকি? এটা পারেন? আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, এই দোয়াটা পারেন? কে কে পারেন দেখি, একটু হাত তোলেন তো। এটা এদিকে পাওয়া গেছে 3 জন, এখান দিয়ে 2 জন, আর নাই। এই দোয়াটা মুখস্থ করতে হবে এবং সবাইকে মুখস্থ করাইবেন, যাতে আপনার জানাজায় এই দোয়াটা পড়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের জানাজায় এই দোয়াটা পড়তেন। এই দোয়াটা আমাদের দেশে এত সুন্দর একটা দোয়া, মুখস্থ করায় না, শিখায়ও না, পড়ায়ও না। খালি ওই একটা আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, এটাই। এই জন্য এই দোয়াটা সহ, মানে ওখানে আপনি একটা দোয়া না, কয়েকটা দোয়া পড়তে পারবেন। মসজিদে হারামে, মসজিদে নববীর জানাজার মধ্যে দেখবেন তৃতীয় তাকবীরের পরে লম্বা সময় ইমাম সাহেবেরা দোয়া পড়তে থাকেন, শেষ হয় না। আর আমাদের দেশে তৃতীয় তাকবীরের পরে এই 1 মিনিটের মধ্যে শেষ, আল্লাহু আকবার। তো এই জন্য এই দোয়াগুলো মুখস্থ করা আমাদের দরকার। এরপরে এখানে
এই দোয়াগুলোর ব্যাপারে কিছু আলোচনা করা হয়েছে, এগুলোর একটু ব্যাখ্যা করা হয়েছে। আমরা বিস্তারিত এই দোয়ার ব্যাখ্যার দিকে না যাই। এই দোয়াটা সুন্নাহ। সুম্মা ইউকাব্বিরুর রাবিআহ, এরপরে চতুর্থ তাকবীর। ওয়া ইউসাল্লিমু তাসলিমাতান ওয়াহিদাতান আন ইয়ামিনিহি, তারপরে ডান দিকে একবার সালাম ফিরাবেন। এখানে শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ একবার সালাম ফিরানোর কথা বলছেন, এবং মসজিদে হারামে মসজিদে নববীতে কিন্তু একবারে ফিরায়। আমি কিছুদিন আগে একটা বড় মসজিদে খতিব নিয়োগের ইন্টারভিউ বোর্ডে আমি ছিলাম। তো অনেক বড় বড় মুহাদ্দিসিন, বড় বড় প্রিন্সিপাল আমাদের দেশের, এরকম প্রায় 120 জন ইন্টারভিউ দিতে আসছে। 2 দিন ব্যাপী ইন্টারভিউ হয়েছে। প্রথম দিন 60 জন, দ্বিতীয় দিন 60 জন। তো এখন আমি একজন শাইখুল হাদিস, ওনার নামের আগে লেখা শাইখুল হাদিস। তা আমি জিজ্ঞাসা করলাম, ভাই মসজিদে হারামে তো জানাজার নাম সলাতে একবার সালাম ফিরায়, তো এই ব্যাপারে কোনো দলিল আছে কিনা, এটা করা যাবে কিনা? আপনি তো শাইখুল হাদিস, তো একটু আমাদেরকে জানাইলে ভালো হয়। তো শাইখুল হাদিস সাহেব বললেন, না এই কথা ঠিক না, হারামে 2 বার সালাম ফিরায়। আমি বললাম, আপনি কি কোনোদিন হজে গেছেন, ওমরায় গেছেন? কয়, আমি অনেকবার গেছি। তো অনেকবার গেলে এটা কেমন কথা বললেন, 2 বার সালাম ফিরায়? কয় না, আমি তো যতবার গেছি দেখছি 2 বার সালাম ফিরায়। এখন দেখেন, মানে উনি এতবার হজে গেছে, ওমরায় গেছে, আরো শাইখুল হাদিস সাহেব উনি বলে যে 2 বার নাকি সালাম ফিরায়। এখন ইন্টারভিউ পড়ে অন্য যারা ছিলেন, আমি বললাম যে আচ্ছা ওলামায়ে কেরাম তো এখানে আরো আছেন, ওনারা বলুক দেখি ওখানে একবার ফিরায় না 2 বার ফিরায়। ওনারা এবং প্লাস ওখানে আলেম ছাড়াও কমিটির সদস্যরা ছিলেন, তো সবাই বললেন যে ওখানে তো একবারে ফিরায়। সবাই কথা ওখানে একবার ফিরায়, উনি বলেন ওখানে 2 বার ফিরায়। পরে আমি অনেকক্ষণ চিন্তা করলাম এটা রহস্য কি। আমরা সবাই বললাম একবার, সারা জীবন আমি দেখতেছি একবার, আমরা এখন উনি বলে 2 বার। পরে যে একটা জিনিস বুঝতে পারলাম, ওখানে তো ওই যে এই প্রথম ইমাম একবার বলে, তারপরে মুয়াজ্জিন একবার বলে। ইমাম তো বলে যে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, এরপরে মুয়াজ্জিন বলে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। উনি মনে ধরে নিছে যেহেতু 2 বার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হয়েছে, 2 দিকে হয়েছে, না হয়তো আর তো কোনো কারণ নাই। আচ্ছা, যাই হোক, কিন্তু মসজিদে হারাম এবং মসজিদে নববীতে সালাম একবার হয়, মানে জানাজার সালাতের সালাম একদিকে ফিরানো হয়। এই ব্যাপারে আমাদের বাঙালিরা আবার কি করে জানেন? আমি যত বাঙালি দেখছি, অধিকাংশ বাঙালিদেরকে আগে হজে যাওয়ার আগে, ওমরায় যাওয়ার আগে এখানে এয়ারপোর্টে নিয়ে মুআল্লিম সাহেবেরা কতক্ষণ তালিম দেয়। তালিম দিয়ে বলে কি, খবরদার যে দেশে যাইতেছেন এই দেশের মাসালা মাসাইল আর আমাদের দেশের মাসালা মাসাইল কিন্তু ভিন্ন। ওই দেশের এদের মাযহাব আলাদা, আমাদের মাযহাব আলাদা। এজন্য ওই দেশে গেলে আপনি খবরদার বইপত্র দিলে এগুলো হাতে নিবেন না। প্রথম বইপত্র নেওয়া নিষেধ, বই নিলে আপনি গোমরা হয়ে যাবেন, এসব বই নিবেন না। 2 নম্বরে ওইসব দেশের আলেম ওলামারা কে কেমনে আমল করতেছে এগুলোর দিকে আপনি তাকাইবেন না, এগুলা আমল করা যাবে না। অর্থাৎ ওখানে যাবেন, খেজুর আনবেন, জমজমের পানি আনবেন, কিন্তু ওনাদের কোনো আমল ওখান থেকে আনা যাবে না, এগুলো আগে থেকে কঠিন ভাবে নিষেধ করে দেওয়া হয়। তো ওখানে ইমাম একদিকে সালাম ফিরায়, বাঙালিরা দেখবেন আরেক দিকেও ফিরায়, 2 দিকে ফিরায়। আমি দেখছি সবগুলারে যে ইমাম একদিকে ফিরাইছে, কিন্তু সবাই আবার 2 দিকেও ফিরাইতেছে। এটাই ইমামের এত্তেবার বাহিরে, যে ইমাম একদিকে ফিরেছে আপনি একদিকে ফিরাইবেন, যেখানে ইমাম 2 দিকে ফিরাচ্ছে 2 দিকে ফিরাবেন। 2 দিকে ফিরানোর ব্যাপারেও সহিহ হাদিস আছে, একদিকে ফিরানোর ব্যাপারেও সহিহ হাদিস আছে, দুটাই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তো সেখানে একবার কেন হয়? ওনারা সহির মধ্যে আসাহ, মানে সহির উপরেও সহি আছে, এটাকে বলা হয় কি আসাহ। মানে 2টা সহি থাকলে 2টা সহির মধ্যে যেটা অধিকতর বিশুদ্ধ, ওনারা সেটা আমল করার চেষ্টা করেন। আল্লাহ পাক তাদেরকে সেই এলমি আমলি যোগ্যতা, এটা সবার ভাগ্যে জুটে না।
মানে অধিকতর বিশুদ্ধটা আমল করা, এটা আল্লাহ পাক সবাইকে এই সৌভাগ্য দেন না। তা আল্লাহ পাক তাদেরকে সেই সৌভাগ্যটা দিচ্ছেন, তারা সবচাইতে বিশুদ্ধ যেটা, যে হাদিসটা, সেটার উপরে আমল করার জন্য চেষ্টা করেন। তো এই কারণে তারা একবার সালাম ফিরান। কিন্তু আমরা যদি দুইবার ফিরাই তাও সলাতের কোনো অসুবিধা নাই, এটাও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। ওয়ায়ুস্তাহাব্বু আন ইয়ারফা ইয়াদাইহি মা কুল্লি তাকবীরা, আর প্রত্যেক তাকবীরের সাথে দুই হাত উত্তোলন করা, রাফুল ইয়াদাইন করাটা মুস্তাহাব। এজন্য চারো তাকবীরের সাথে রাফুল ইয়াদাইন করা এটা মুস্তাহাব। এই ব্যাপারে সহিহ হাদিস আছে, আপনার মুসান্নাফ ইবনে সাহিবাতে আছে, বাইহাকিতে আছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ইয়ারফাউ ইয়াদাইহি মা কুল্লি তাকবীরাতিন মিন তাকবীরাতিস সালাত আলাল মাইয়িত। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন জানাজার সালাত আদায় করতেন, প্রত্যেক তাকবীরের সাথে রাফুল ইয়াদাইন করতেন। আর আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বলা হয় তিনি সুন্নতের ব্যাপারে খুব বেশি পায়বন্দী ছিলেন, তিনি সুন্নতের ব্যাপারে খুব কঠোর ছিলেন। তিনি আপনার রাস্তা দিয়ে যখন হাঁটতেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখান দিয়ে যে হাঁটতেন, তিনি আল্লাহ রসুলকে যে পাশ দিয়ে যেখান দিয়ে হাঁটতে দেখছেন, তিনি সবসময় সেই দিক দিয়ে হাঁটার চেষ্টা করতেন। একবার তিনি এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তো সবাই রাস্তা দিয়ে হাঁটতেছেন, উনি রাস্তা থেকে নেমে গেছেন, নেমে আরেক দিক দিয়ে যাইতেছেন। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আপনি নেমে গেলেন কেন? বললেন যে এই যে এখন যে রাস্তাটা দেখছে এটা নতুন রাস্তা, এই রাস্তাটা আগে এদিকে ছিল, আমার রাসূল এদিক দিয়ে হাঁটতেন, এজন্য আমার রাসূল যে দিক দিয়ে হাঁটছেন আমিও সেদিক দিয়ে হাঁটার চেষ্টা করি। সুবহানাল্লাহ। সুন্নতের ব্যাপারে এত বেশি তারা পাবন্দ ছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ যেমনে করেছেন, যেই ইবাদত যেভাবে করেছেন, এজন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা সুন্নতের ইত্তেবা করার ক্ষেত্রে অগ্রগামী ছিলেন। তো আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জানাজার প্রত্যেক তাকবীরে হাত তুলতেন। তাহলে আমরা জানাজার পদ্ধতি শিখলাম। জানাজার পদ্ধতি তো সবার জানা হয়েছে নাকি? এটা তো তার অস্পষ্টতা নাই। প্রথম তাকবীর, তাকবীরের আগে কি? তাকবীরের আগে কি করবেন? ওযু করবেন। ওযু তো করা লাগবেই, ঠিক কথা বলছেন, ওযু ছাড়া পড়া যাবে না। আচ্ছা, ওযু লাগবে, এটা সালাত। তারপরে নিয়ত করব, নিয়ত পড়ব না, কিন্তু আমাদের দেশে নিয়ত পড়ে, বলে যে সবাই বলেন নাওয়াইতু আন ওয়াদ্দিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতে সালাতুল জানা। কি কঠিন নিয়ত, সবাইকে মুখস্থ করা। আর কয় আরবি না পারলে বাংলা বলেন, এই ইমামের পিছনে 4 তাকবীরের সাথে এভাবে বলেন। আচ্ছা, এরপরে তাহলে এখানে নিয়ত পড়া যাবে না, নিয়ত কি করতে হবে? করতে হবে। নিয়ত করাটা ফরজ, কিন্তু নিয়ত পড়াটা বেদাত। আর তালাফফুযু বিন-নিয়্যাতি বেদাতুন। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন যে আত-তালাফফুযু বিন-নিয়্যাতি বেদাহ, নিয়তকে শাব্দিক উচ্চারণ করে পড়াটা বেদাত, নিয়ত করতে হবে। আচ্ছা, জুতা কোথায় রাখবেন? জুতা পরেই আসছেন জানাজাতে, জানাজা তো মসজিদে কম হয়, বাইরে জানাজা হয়, তো এখন জুতা কোথায় থাকবে? জি, জুতা পায়ের মধ্যে, প্রথম কথা পায়ের মধ্যে থাকবে, যেভাবে আছে সেভাবে থাকবে। যদি জুতা পরিষ্কার থাকে, জুতার মধ্যে যদি ময়লা না থাকে, কোনো নাপাকি না থাকে, তাহলে জুতা পরা থাকবে, জুতা খোলা যাবে না। যদি আপনি আশঙ্কা করতেছেন যে ময়লা থাকতে পারে, তাহলে কি করবেন? না, কেউ কি করে দেখবেন যে এই আপনার সামনে রাখে, খুলি সামনে রাখি তারপরে পড়ে। কেউ দেখবেন যে খুলি জুতার উপরে দাঁড়ায় পড়ে, খুলি রাখছে, খুলি জুতার উপরে দাঁড়াইছে। আবার কেউ দেখবেন জুতা খুলি সামনে রাখছে। দুইটাই সুন্নতের খেলাপ, দুইটাই করা যাবে না। যদি খুলে রাখতে হয়, 2 পায়ের মাঝখানে রাখতে হবে। আপনি জুতা খুলে রাখলে যেখানে দাঁড়াবেন 2 পায়ের মাঝখানে জুতাটাকে রাখতে হবে। যদি আপনি নাপাকের আশঙ্কা করেন তাহলে এটার উপরে দাঁড়ায় কি আপনি নামাজ পড়বেন? এটা পরে থাকা যে কথা, এটার উপরে দাঁড়ায় থাকাও তো একই কথা, যদি নাপাকি থাকে। আর যদি
এটা খুলে আপনি সামনের দিকে রাখা যাবে না, সলাতের মধ্যে সামনের দিকে বা সলাতুল জানাজার সামনে এভাবে রাখা যাবে না। তো এই কারণে খেয়াল রাখতে হবে এটা দুই পায়ের মাঝখানে রাখতে হবে। এই ভুলটা আমাদের দেশে বেশি করে। আচ্ছা, এরপরে প্রথম তাকবীর, তাকবীরের পরে এবং চারো তাকবীরে হাত বাঁধা থাকবে, হাত খোলা থাকবে না, মানে তাকবীর বলার পরে হাত বেঁধে রাখতে হবে। প্রথম তাকবীরের পরে সূরা আল ফাতিহা, সূরা আল ফাতিহার সাথে আরেকটা সূরা মিলানো। দ্বিতীয় তাকবীরের পরে দরুদ, তৃতীয় তাকবীরের পরে দোয়া, দোয়া যেই কয়টা পড়া যায়। তারপরে চতুর্থ তাকবীর বলে সালাম। জি, তো এই ক্ষেত্রে দোয়ার ক্ষেত্রে বেশি বেশি দোয়া, বেশিক্ষণ ধরে দোয়া করা এটা উত্তম। আচ্ছা, আরো কিছু নীতিমালা আছে, এরপর আমরা সেগুলো আসি জানাজার মধ্যে। ওয়া ইযা কানাল মাইয়িতু ইমরাআতান, এখন আমরা তো যে দোয়া শিখলাম যে আল্লাহুম্মা মাগফির লাহু ওয়ারহামহু ওয়া আফিহি ওয়া আফু আনহু, সব জায়গায় হু আছে, হু হু মানে মুজাক্কার, পুরুষ। এখন যদি মাইয়াত মহিলা হয় তাহলে সেখানে বলতে হবে হা, আল্লাহুম্মা মাগফির লাহা ওয়ারহামহা ওয়া আফিহা ওয়া আফু আনহা ওয়া আকরিম নুজুলাহা ওয়া ওয়াসসি মুদখালাহা, মানে এই হু এর জায়গায় কি হবে? হা হবে, এইভাবে পড়তে হবে। আচ্ছা, এখন একাধিক জানাজা একসাথে এসে গেছে। আরব দেশে দেখবেন মক্কা মুকাররমায়, বিশেষ করে মসজিদে নববীতে একসাথে কয়েকজনের জানাজা হয়, অনেকগুলো লাশ রাখে। যেখানে দেখছেন আপনারা যারা হজে গেছেন, আমরা দেখছেন যে পাশে সাফা পাহাড়ের এই পাশ দিয়ে মানে আলাদা রাস্তা আছে, রোড আছে, সেখান দিয়ে লাশগুলো সব এনে ওই জায়গায় রাখে। আর ইমাম সাহেব সালাম ফেরানোর পরেই দ্রুত ওই জায়গায় চলে আসেন, জানাজার ওই জায়গায়। তো সেখানে লাশগুলো রাখার সিস্টেম আছে, মানে লাশগুলোকে ইমাম বরাবর সামনের দিকে একের পর এক রাখেন, এবং সবগুলার মিলে এক জানাজা। একবার আমরা মসজিদে হারামে গেলাম, দেখি দুইবার জানাজা পড়ছে, মানে প্রথম একবার জানাজা হয়েছে, আবার দেখি আরেকবার জানাজা। তখন চিন্তা করলাম প্রতিদিন দেখি এক জানাজা, আজকে দুই জানাজা, ঘটনা কি? পরে সেখানকার ওলামায়ে কেরামদের কাছে জানতে চাইলাম যে দুই জানাজার কারণ কি এখানে। তো পরবর্তীতে ওলামায়ে কেরাম বললেন যে এক সারিতে লাশ রাখা হয়, তো এই সারি যদি ফিল আপ হয়ে যায় তারপরে আরেক সারিতে রাখা হয়। সারি যদি দুইটা হয় তো জানাজা দুইবার হয়, আর যদি এক সারি লাশ থাকে তাহলে একবারেই জানাজা হয়, আর এরকম দুই সারি হইলে দুইবার হবে। তা এখন একাধিক জানাজা, একাধিক লাশ, তখন কেমনে করবেন? দুইজন হইলে আল্লাহুম্মা মাগফির লাহুমা ওয়ারহামহুমা ওয়া আফিহুমা, মানে হুমা হুমা বলতে হবে। আর বেশি হইলে হোম। এই জন্য মসজিদে হারামে আর নববীতে জানাজা পড়লে কি বলতে হবে? হুম, আল্লাহুম্মা মাগফির লাহুম ওয়ারহামহুম ওয়া আফিহিম ওয়া আফু আনহুম ওয়া আকরিম নুজুলাহুম ওয়া ওয়াসসি মুদখালাহুম। কারণ এখানে অনেক লোকের জানাজা একসাথে হচ্ছে, বহু বচন বলতে হবে। এখন পুরুষ না মহিলা আপনি কিছুই জানেন না, জানাজা পড়তেছেন আপনি জানেন না যে এটা পুরুষ না মহিলা, কি করবেন? এবার আপনি আল্লাহুম্মা মাগফির লাহু বললেও হবে, কোনো অসুবিধা নাই, কারণ আপনি পুরুষ না মহিলা জানেন না, কিন্তু আল্লাহ তো জানেন এটা পুরুষ না মহিলা। আপনি দোয়া করতেছেন, দোয়া ইনশাআল্লাহ হয়ে যাবে। এখন শিশু হইলে কি করবেন? শিশুদের জন্য একটা দোয়া আছে, শিশুদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, অনেকগুলা দোয়া আছে হাদিসের মধ্যে। একটা আছে আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতাও ওয়া জাআলহু লানা যুখরাও ওয়া শাফিআম মুশাফফা। একটা আছে আল্লাহুম্মা জাআলহু ফারাতাও ওয়া যুখরান লিওয়ালিদাইহি ওয়া শাফিআন মুজাবা। এখানে এই অনেকগুলা দোয়া এই বইয়ের মধ্যে উল্লেখ করা আছে। আচ্ছা, এরপরে আপনি কোন জায়গায় দাঁড়াইবেন জানাজার মধ্যে, ইমাম সাহেব কোন জায়গায় দাঁড়াবে। এখন ইমামতি করতে গেছেন, এখন আপনি চিন্তা করতেছেন কোনখানে দাঁড়াবো, তো এটা জানা লাগবে না? পরে আপনি ঠিক করতে পারতেছেন, আবার আস্তে করে পালাই গেলেন কোন জায়গায় নাকি এই ঘটনা শুনেন নাই,
ইমাম সাহেব সাজদায় গেছে, এখন আমাদের ভুল হয়েছে, চিন্তা করতেছে এই ভুল কেমনে সংশোধন হইব। তো সংশোধনের কোনো রাস্তা খুঁজে পায় না, আস্তে করে ইমাম সাহেব সাজদা রাখি সবাইকে বাইরে চলে গেছেন। আর অনেকক্ষণ ধরে কিরে ইমাম উঠে না কেন, একজন উঠে দেখে যে ইমাম সাহেব নাই। এখন আপনি জানাজা পড়াইতে গেছেন, এখন কোন জায়গায় দাঁড়াইবেন, কোন পাশে দাঁড়াইবেন আপনি তো আগে থেকে জানেন না। এই জন্য ইমামতি করার আগে বিষয়গুলো জানা থাকতে হবে। এক্ষেত্রে ওয়াসসুন্নাহ আন ইয়াকিফাল ইমামু হিযাআ রাসির রাজুল, মানে পুরুষ লোকের জানাজা হলে পুরুষের মাথা বরাবর দাঁড়াইতে হবে, পুরুষের মাথা বরাবর। আর মহিলাদের মাঝখানে, মহিলার মাঝখানে দাঁড়াবেন। আর পুরুষ হইলে মাথা বরাবর, এটা খেয়াল রাখবেন। পুরুষ হইলে পুরুষের লাশের মাথা বরাবর, মহিলা হইলে মাঝখান বরাবর। আচ্ছা, এখন যদি আপনার অনেকগুলো জানাজা আসছে, পুরুষেরও জানাজা আসছে, মহিলাও আসছে, তখন লাশগুলা কেমনে রাখবেন? এবার একজন, ওই একটা গল্প আছে যে একজন বলতেছেন যে এই জায়গায় যদি নোয়াখালীর কোনো লোক থাকে আমি কিন্তু ওয়াজ করবো না। কয় না হুজুর, এখানে নোয়াখালীর কেউ নাই, ওয়াজ করেন। তো কয় এক জায়গায় একটা গাছ ছিল, গাছের পাতা যদি নিচে পড়ে কুমির হয়ে যায়, উপরে পড়লে এটা বাঘ হয়ে যায়। তো একজন উঠি হঠাৎ করে কয় যদি অর্ধেক উপরে পড়ে অর্ধেক নিচে পড়ে। কয় তো আমি বলছিলাম না নোয়াখালীর লোক থাকলে, একজন পাওয়া গেছে নোয়াখালীর আছে, অর্ধেক নিচে অর্ধেক উপরে, তাহলে কি হবে? তো এখন কথা হইল, পুরুষ হইলে আপনি দাঁড়াইবেন কোথায়? মাথার বরাবর। মহিলা হইলে দাঁড়াইবেন কোথায়? মাঝখানে। এখন দুইজনের জানাজা আসছে, একটা পুরুষ একটা মহিলা, এবার আপনি কোথায় দাঁড়াইবেন? এরকম হইতে পারে না যে একজন পুরুষের জানাজা আসছে, একজন মহিলার জানাজা আসছে। এখন কি করতে হবে? পুরুষের মাথা বরাবর মহিলার লাশটা মাঝখান করে রাখতে হবে। কথা বুঝছেন? কারণ পুরুষের লাশটা এভাবে রাখছেন, রাখার পরে পুরুষের মাথা যেখানে, মহিলার লাশটা এমন ভাবে রাখবেন যাতে মহিলার মাঝখানটা পুরুষ লাশটার মাথা বরাবর হয়। তাহলে আপনি মাথা বরাবর দাঁড়াইবেন, পুরুষের দাঁড়ানো হবে মাথা বরাবর, মহিলার দাঁড়ানো হবে মাঝখান বরাবর। আচ্ছা, এখন শিশুও আছে, তাহলে প্রথম পুরুষের লাশ, তারপরে শিশুর লাশ, তারপরে মহিলার লাশ, মানে মহিলার লাশ বরাবর সামনে চলে যাবে আর শিশু মাঝখানে থাকবে। যেভাবে জামাতে দাঁড়ায়, জামাতে আগে পুরুষেরা, পুরুষের পিছনে শিশুরা, শিশুদের পিছনে মহিলারা, ঠিক মৃত্যুর ক্ষেত্রেও এইভাবে দাঁড়াইতে হবে এবং এইভাবে লাশগুলো ওইভাবে রাখতে হবে। তো ওই লাশ রাখার সময় যদি আপনি ওইভাবে ঠিক করে রাখতে পারেন, তাহলে ইমাম সাহেব এক জায়গায় দাঁড়াইলেই ওই কারো পুরুষ মাথা বরাবর, মহিলা মাঝখান বরাবর, ওইটা ঠিক মতো হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসেন এবার দাফন কেমনে করবেন। সিফাতু দাফানিল মাইয়াত, জানাজা হয়ে গেছে, এবার আপনি দাফন করতে নিয়ে গেলেন। আল মাশরু তামিকুল কবর ইলা ওয়াসাতের রাজুল। এখন কবর কতটুকু খনন করবেন, কবরটা নিচের দিকে কতটুকু হবে? তো নিচের দিকে শরীয়তের নির্দেশনা হলো ওয়াসাতের রাজুল, মানে কোমর বরাবর, একজন মানুষের স্বাভাবিক কোমর বরাবর আপনি গর্ত করবেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইহফিরু ওয়া আওসিউ ওয়া আমিকু, তোমরা কবরকে ভালো করে খনন করো, কবরকে প্রশস্ত করো, কবরকে গভীর করো। তাহলে প্রশস্ত করতে হবে এবং গভীরও করতে হবে। আর লম্বাটা মাইয়াতের অবস্থা অনুযায়ী, লম্বা হইলে কবর দিকে লম্বা করতে হবে, তারপর ছোট হইলে ছোট করতে হবে, কিন্তু নিচের দিকের গর্তটা মানে একজন মানুষের অর্ধেক বরাবর, গভীর বরাবর, এই আন্দাজ করে আপনার কবরটা করতে হবে। এমনভাবে করতে হবে যাতে কোনো হিংস্র প্রাণী লাশ তুলতে না পারে,
যাতে কোনো প্রকারের দুর্গন্ধ উপরের দিকে ছড়িয়ে না পড়তে পারে, এই সব ব্যবস্থাপনা করেই কবরটা খনন করতে হবে। তবে আমাদের দেশে কি করে, নিচের জায়গাটা সমান করে খনন করে, নিচের জায়গাটা সমান করে রাখে, আর লাশটাকে মানে এমনি সবাই মাথাটা কেবলামুখী করে দেয়, মাথাটাকে কেবলার দিকে ঘুরে দেয়। কিন্তু এটা সুন্নাহ পদ্ধতি না। সুন্নাহ পদ্ধতি হলো পুরা লাশটাকে কেবলামুখী করে শোয়াইতে হবে, শুধু মাথা না। মানে ঘুমের সময় আমরা যদি ডাইন কাত হয়ে শুই, ডাইন কাতে শুই না, তা ডাইন কাতে শুইলে যেরকম আমাদের পুরা শরীরটাই কেবলামুখী, মানে যদি আমি উত্তর দিকে ফিরে শুই কেবলামুখী হয়, তাহলে পুরা শরীরটাই তো আমার কেবলামুখী। তো ঠিক একইভাবে মানে কবরকে মধ্যে এমন ভাবে রাখতে হবে যাতে আমার পুরা শরীরটা থাকে কেবলামুখী। তো এখন আপনি নিচে সমান করে খনন করলে কেবলামুখী রাখতে পারবেন না, আপনি কেবলামুখী রাখতে চাইলেও থাকবে না। আমি কয়েক জায়গায় দেখছি যে মানে নিচে সমান করে কবর খনন করা, এখন কেবলামুখী করার চেষ্টা করতে গেলে আপনি তো ওই এ ধরনের এক সাইডে লাগাই দিলেন, লাগাই দিলেও এটা কেবলামুখী থাকে না। এজন্য কি করতে হয়, এক্ষেত্রে সুন্নাহ হলো মানে কবরটা খনন করার পরে কবরের একটা অংশকে আবার আপনি খনন করবেন, এটাকে বলা লাহাদ, মানে আরেকটা গর্ত করবেন কবরের ভিতরে, যেটা আরবেরা করে। আরবদের কবর দেখছেন আপনার, বিশেষ করে ওই যে বাকি কবরস্থানে গেলে দেখবেন অনেকগুলা কবর খনন করা আছে। আর এই হজের সময় যত মানুষগুলো মারা যায় এদেরকে মক্কা মুকাররমায় একটা বিশাল কবরস্থান আছে, এই কবরস্থানে আপনার দাফন করা হয়। তো হজ মৌসুমের আগে কয়েকশো কবর ওখানে খনন করে রাখে। আমি কত রমাদানে উমরা যাওয়ার পরে, তা আমার সাথে একজন ভাই গেছেন, তো ওনার শ্বশুর এর আগের বার হজের সময় মারা গেছেন। এখন ওনাকে বাড়ি থেকে এখান থেকে কবরের নম্বর, কবরস্থানের ঠিকানা সব দিয়ে দিছে, বলছে যে তুমি শাইখকে নিয়ে আমার বাপের কবরের কাছে যাইবা, যাই কবর জিয়ারত করে আসবা। এখন আমাকে নিয়ে দিছে এই নম্বর সব, যে শাইখ এই কবরস্থানে যাওয়া লাগবে। তা এখন এই কবরস্থানটা আমিও চিনি না, এই কবরস্থানে যাইতে হবে এবং বাসা থেকে অর্ডার, সুতরাং এটা ওনার যাওয়া লাগবেই এবং সেখানে নিয়ে আমাকে দিয়ে কবর জিয়ারত করাইতেই হইব তার। পরে এক বাংলাদেশি ভাইয়ের গাড়ি নিলাম, যে ভাই এই কবরস্থান চিনেন কিনা, হ্যাঁ চিনি আমি। তো পরে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ওখানে কবরস্থানে গেলাম, বিশাল কবরস্থান। পরে ওখানে যাওয়ার পরে বাঙালি ভাইদেরকে পাইলাম, ওই কবর খনন করে সব বাংলাদেশি ভাইয়েরাই, তো তাদেরকে এই ঠিকানাটা দিলাম। পরে একজন ভাই পাইলাম আমাকে চিনে, শাহেখ আপনারা তো আমি চিনি, আপনার আলোচনা শুনি সব সময়, তা আমি এখন আমাদেরকে সহযোগিতা করেন, এত নম্বর কবর, এত নম্বর এটা বাইর করে দেন। তো পরে উনি অল্প সময়ের মধ্যেই আমাদেরকে একেবারে ওই কবরের কাছে নিয়ে গেছেন। প্রত্যেক কবরের লাইনের মধ্যে নম্বর দেওয়া আছে, এই সিরিয়ালে উনি গনে গনে বললো যে এই কবরটাই ওনার কবর। আচ্ছা, এরপরে ওই কবরস্থানে দেখলাম যে অনেক কবর খনন করা আছে। তো পরের কবরগুলো দেখতে গেলাম যে কিভাবে খনন করা আছে। প্রত্যেকটা কবরে আপনার এই নিচে এক পাশে আবার আলাদা করে খনন করা আছে। তাহলে আপনি ওই লাশটাকে ওখানে রাখলেই অটোমেটিক এটা পুরা বডিটাকে আপনি কেবলামুখী করে রাখতে পারবেন। এটাই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কবরের পদ্ধতি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকেও কবরে এইভাবে রাখা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে কবর খনন করা হয়েছে সেই কবরটাকে এইভাবে খনন করা হয়েছে। আচ্ছা, এরপরে কবরের লাশটাকে রাখার পরে এমন কিছু আবরণ দিতে হবে যাতে লাশের উপরে মাটি পাথর না পড়ে। এই জন্য যেমন আমরা আমাদের দেশে বাঁশ দিয়ে দিই, বাঁশের উপরে আবার কলা পাতা বা অন্যান্য কিছু দিয়ে দিই, যাতে মাইয়াতের গায়ে মাটি না পড়ে। মানে মাইয়াত মারা যাওয়ার পরেও সম্মানিত, ইমানদার মারা যাওয়ার পরেও সম্মানিত, তার সম্মানের যাতে কোনো হানি না হয়। আর তার যতগুলো বাঁধ ছিল, বাঁধগুলো কি করতে হবে?
খুলে দিতে হবে, মানে কাপড়ের যে বাঁধগুলো সে বাঁধগুলো খুলে দিতে হবে। আর উপরে বাঁশ বা কিছু দিয়ে এর উপরে মাটি খনন করতে হবে। আর কবরের রাখার সময় কি বলতে হবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই কথা বলে কবরে রাখবে, এটা সুন্নাহ। আর এরপরে যখন কবরে মাটি দিবে তখন কি বলবে? বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে মাটি দিয়ে চলে আসবে। কিন্তু আমাদের দেশের নিয়ম হলো কি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তিনবার, তিনটা নেওয়ার সময় তিনটা। তো এই ব্যাপারে একটা হাদিস আছে, কিন্তু এই হাদিসটা সহিহ না। এই কারণে এটার উপরে এভাবে আমল করলে বেদাত হবে। তো সুতরাং এটা কোরআনে কারিমের আয়াত, কিন্তু আয়াত হলেও যদি এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না হয় যে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করছেন, তাহলে সেই আয়াত সেখানে সংযুক্ত করা যাবে না। এই জন্য বিসমিল্লাহ বলে মাটি দিতে হবে, মাটি দিয়ে কবর দিতে হবে। কবরটাকে একটু উঁচু করতে হবে। কতটুকু উঁচু? 1 বিঘাত। ওয়াইয়ারফাউল কবর কাদরা শিবিরিন, 1 বিঘাত উঁচু। 1 বিঘাত উঁচু কেন? হ্যাঁ, মানে এটা পরে তো নেমে যাবে, এটা মাটি যখন বসবে তখন নেমে যাবে। তো 1 বিঘাত উঁচু হলে এটা নেমে পরে সমান হয়ে যাবে। কোনো কবর উঁচু করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে উঁচু করতে নিষেধ করেছেন, কবর উঁচু করা যাবে না। তো এখানে 1 বিঘাত উঁচু রাখবে নতুন কবর, যাতে এটা পরবর্তীতে নামলে সমান হয়ে যায়। এরপরে মাইয়াতকে দাফনের পরে সবাই মাইয়াতের জন্য দোয়া করতে করতে চলে যাবেন। কি দোয়া করবেন? আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা সাব্বিতহু, এভাবে দোয়া করতে করতে চলে যাবে। দুটা দোয়া করবে, একটা হলো আল্লাহুম্মা গফির লাহু, আয় আল্লাহ আপনার এই বান্দাকে মাফ করে দেন। ওয়া সাব্বিতহু, আল্লাহ তার প্রশ্নের উত্তরে তাকে আপনি সাবেত রাখবেন, তাকে সাবেত রাখবেন। সাবেত কেমনে রাখবেন? ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ পাক বলছেন সাবেত রাখবেন বিল কাউলিস সাবিত। কাউলে সাবিত মানে লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সাবেত রাখবেন। তবে মাইয়াতের যারা নিকট আত্মীয় থাকবেন তারা সেখানে কিছুক্ষণ অবস্থান করবেন, মাইয়াতের জন্য দোয়া করবেন। মানে সবাই চলে যাবে, কিন্তু মাইয়াতের ওয়ারিসেরা, নিকট আত্মীয় স্বজনরা কিছুক্ষণ সময় কবরের কাছে অবস্থান করে মাইয়াতের জন্য দোয়া করবেন। আচ্ছা, এখন কারো জানাজা হয় নাই, জানাজা বিহীন দাফন করে ফেলছে, তাহলে কি করবেন? তাহলে কবরের উপরে সলাতুল জানাজা পড়া যাবে। কবরের উপরে কি সলাতুল জানাজা? কতদিন? 1 মাস, সর্বোচ্চ 1 মাস। মানে জানাজা ছাড়া দাফন করে ফেলছে, তাহলে তার কবরের উপরে 1 মাস পর্যন্ত জানাজা পড়া যাবে। আবার কোনো ব্যক্তি জানাজা পায় নাই কিন্তু তাকে দাফন করে ফেলছে, এই লোকও 1 মাস পর্যন্ত কবরের কাছে গিয়ে জানাজা পড়তে পারবে। 1 মাস পরে আর জানাজা পড়তে পারবে না। এরপরে আসলে মাইয়াতের জন্য দোয়া করবে, কিন্তু সলাতুল জানাজা পড়বে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সলাতুল জানাজার দলিল আছে, মানে কবরের পাশে গিয়েও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়ছেন। যেমন ওই ঘটনাটা, এক মহিলা মসজিদে নববী ঝাড়ু দিতেন, মসজিদে নববী পরিষ্কার করতেন, আল্লাহ রাসূল তাকে দেখেন না, একদিন জিজ্ঞাসা করলেন, বলল যে উনি তো মারা গেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা আমাকে জানাইলে না কেন? তো সাহাবায়ে কেরাম বললেন যে আপনি কোনো একটা বিশেষ কাজে ব্যস্ত ছিলেন, এই জন্য আমরা আর জানাই নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুল্লুনি আলা কাবরিহা, তার কবরটা আমাকে দেখিয়ে দাও। তখন তার কবরটা দেখানো হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লা আলাইহা, ওই মহিলার কবরের কাছে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল জানাজা আদায় করছেন। সুবহানাল্লাহ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
ইন্না হাযিহিল কুবুর মামলুআতুন যুলমাতুন আলা আহলিহা ওয়া ইন্নাল্লাহা ইউনাফফিরুহা লাহুম বিসসালাতি আলাইহিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কবরগুলো যে তাদের বাসিন্দাদের জন্য অন্ধকার হয়েছিল, আর আমি সলাতুল জানাজা আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কবরগুলাকে নূর দিয়ে আলোকিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই হাদিস দ্বারা বোঝা যায় যে 1 মাস পর্যন্ত ওই কবরের কাছে গিয়ে সলাতুল জানাজা আদায় করা যায়, এরপরে আর আদায় করা যাবে না। আচ্ছা, আর মাইয়াতের পরিবারের জন্য কোনো খাবার দাবার তৈরি করা, মানে মাইয়াতের পরিবার মানুষকে খাওয়ানোর জন্য খাবার দাবার বানানো, এটা জায়েজ নেই। কিন্তু আমাদের দেশে এখন মাইয়াতের পরিবার বলে যে আপনারা যারা জানাজা আসছেন সবাই খাই যাইবেন, আপনাদের জন্য খানার ব্যবস্থা আছে। মানে মারা যাওয়ার সাথে সাথে আবার খানা পিনা রান্না শুরু হয়ে গেছে, কিন্তু এটা ইসলামী শরীয়তে জায়েজ নেই। বরং মাইয়াতের পরিবারকে আত্মীয় স্বজন অন্যরা খাওয়াবে, আর অন্যরা যদি খাবার নিয়ে আসে মাইয়াতের পরিবারের জন্য, তাদের সাথে মাইয়াতের পরিবার যদি বলে যে ভাই আপনি দূরের থেকে আসছেন আমাদের সাথে খেয়ে যান, উনি খাওয়া জায়েজ আছে। কিন্তু ওই মাইয়াতের পরিবার রান্না বান্না করে খাওয়াবে, এটা খাওয়া জায়েজ হবে না। মাইয়াতের পরিবার ছাড়া অন্য কেউ, ধরেন অন্য আত্মীয়, ধরেন এই পরিবারে মারা গেছে আরেক পরিবারের লোকেরা, তারা বললো আজকে দূর দূরান্ত থেকে লোকজন আসবে আমরা খাওয়াবো, তারা খাওয়াইছে, এটাতে অসুবিধা নেই। কিন্তু মাইয়াতের পরিবার সেই দিন ওই লোকজনের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করা, এটাকে সাহাবায়ে কেরাম নিয়াহার অন্তর্ভুক্ত করতেন। নিয়াহা মানে জাহিলি যুগের নিষিদ্ধ কাজ, নিয়াহা ইসলামে হারাম। এজন্য ওই মাইয়াতের পরিবারের পক্ষ থেকে ওই দিনও না, 3 দিনেও না, 40 দিনেও না, কোনো সময় না, মাইয়াতকে কেন্দ্র করে কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে না। যদি এটা শরীয়তে বৈধ হইতো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেরা মারা গেছেন তাদের জন্য করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 জন মেয়ে মারা গেছেন, মেয়েদের জন্য করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচারা মারা গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা মারা গেছেন, মা মারা গেছেন, কতজন মারা গেছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কারো জন্যই খাওয়া দাওয়ার আয়োজন করেননি। এই খাওয়া দাওয়ার আয়োজন করাটাই মিনান নিয়াহা, এটা নিয়াহার অন্তর্ভুক্ত। এরপরে 3 দিনের বেশি কারো জন্য শোক পালন করা, এটাও ইসলামে হারাম, এটাও জায়েজ নেই। শুধুমাত্র স্ত্রীর জন্য স্বামী মারা গেলে কতদিন পালন করবে? 4 মাস 10 দিন, 4 মাস 10 দিন পর্যন্ত শোক পালন করবে। এর বাহিরে অন্য সবার জন্য সর্বোচ্চ 3 দিন, 3 দিনের বেশি আর শোক পালন করা। এখন আমরা দেখি আমাদের দেশে শোক দিবস সারা জীবন চলতে থাকে, শোক আর শোক, কিন্তু শোক ইসলামে সালাসাতু আইয়াম, 3 দিন, এর বেশি কোনো শোক পালন করা ইসলামে বৈধ না। আচ্ছা, এরপরে স্বামীর যে ইদ্যত পালন করবে 4 মাস 10 দিন, এই সময়ের মধ্যে নারীরা স্বামী যেই ঘরে মৃত্যুবরণ করছেন ওই ঘরে 4 মাস 10 দিন অবস্থান করবেন, ওই ঘর থেকে তিনি বের হবেন না। তবে জরুরি কোনো চিকিৎসার প্রয়োজন হইলে, তার কোনো জরুরত হইলে সেটা ভিন্ন জিনিস, কিন্তু স্বাভাবিকভাবে তিনি স্বামী যে বাড়িতে মৃত্যুবরণ করেছেন, যে ঘরে মৃত্যুবরণ করেছেন সেখানে অবস্থান করবেন। এই 4 মাস 10 দিন পর্যন্ত তিনি কোনো সুগন্ধি পরিধান করবেন না, সুগন্ধি লাগাবেন না, কোনো মেহেদি লাগাবেন না, তিনি কোনো অলংকার পরিধান করবেন না, সকল প্রকার অলংকার থেকে তিনি দূরে থাকবেন। তারপরে সুসজ্জিত কোনো পোশাক আশাক এটা থেকে তিনি বিরত থাকবেন। অর্থাৎ এগুলাই তার 4 মাস 10 দিন পর্যন্ত শোক পালন করবেন, আর বাকিরা 3 দিন। আর পুরুষদের জন্য জিয়ারাতুল কবর এটা সুন্নাহ, কিন্তু নারীদের জন্য জিয়ারাতুল কবর
জায়েজ নাই। নারীরা কবর জিয়ারত করতে যাবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতকারিনীদেরকে লানত করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কিন্তু আমরা দেখি আমাদের দেশের মহিলারা কবর জিয়ারত করতে যায়, এই যে বনানী কবরস্থান আরো বিভিন্ন কবরস্থান, এখানে দেখবেন দলে দলে মহিলারা কবর জিয়ারত করতে যায়, কিন্তু এটা ইসলামে হারাম, এটা জায়েজ নেই। এই জন্য যে বাকি কবরস্থান, মোয়াল্লা কবরস্থান, এগুলোর মধ্যে নারীদেরকে মহিলাদেরকে ঢুকতে দেওয়া হয় না। এরপরে আপনার কবর জিয়ারতের দোয়া। আমাদের দেশের কবর জিয়ারত হলো কিভাবে? 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, 11 বার দরুদ শরীফ। হ্যাঁ, এখানে শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন, ওয়া আম্মা কিরাআতুল ফাতিহা ইনদা জিয়ারাতিল কুবুর আলা রুহিল মাউতা ফাহুয়া আমালুন লা আসলা লাহু ফি শারইল্লাহ। কবর জিয়ারত করতে গিয়ে সূরা আল ফাতিহা পড়া এটা এমন একটা আমল যেটা আল্লাহর শরীয়তের মধ্যে এটার কোনো ভিত্তি নাই। বাল হুয়া মিনাল বেদাহ, এটা একটা বেদাতি কাজ, এটা একটা বেদাতি আমল। তো সুতরাং কবর জিয়ারত করতে যাই কোরআন তেলাওয়াত করা যাবে না। গড় এবং কবর দুইটার মধ্যে পার্থক্য হলো, গড়ে কোরআন তেলাওয়াত হয়, কবরে কোরআন তেলাওয়াত হয় না। একই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানাইও না। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই ঘরে সূরা আল বাকারা তেলাওয়াত করা হয় সেই ঘর থেকে শয়তান পালিয়ে যায়। তো তাহলে ঘরে কোরআন তেলাওয়াত হয় আর কবরস্থানে কোরআন তেলাওয়াত হয় না। ঘর আর কবরস্থানের পার্থক্য এটা। কিন্তু আমাদের দেশে ঘরে কোরআন তেলাওয়াত হয় না, কবরস্থানে কোরআন তেলাওয়াত হয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে গিয়ে কখনো সূরা আল ফাতিহা পড়ছেন বা অন্য কোনো আয়াত তেলাওয়াত করছেন, এই মর্মে সহিহ কোনো বর্ণনা নাই। তো এই হলো মোটামুটি মাইয়াতের হুকুম আহকাম সংক্রান্ত বিধিবিধান। তো এর মাধ্যমে আলহামদুলিল্লাহ আমাদের আদ-দুরুসুল মুহিম্মা এটার দার্স শেষ হলো। এরপর থেকে আমরা শুরু করব এই কিতাবের দার্স। আগামী দার্সের থেকে এটা দুরুসুল আম, এই কিতাবের শিরোনাম হলো দুরুসুল আম। এই কিতাবটার মধ্যে শুধু দার্স, বিভিন্ন দার্সগুলোকে একত্রিত করা হয়েছে। দার্সগুলো কার? দার্সগুলো শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহর দার্স, শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহর দার্স, শাইখ আলবানী রাহিমাহুল্লাহর দার্স। এরকম বিশ্ববরণ্য বড় বড় আলেম যারা ছিলেন তারা যে দার্সগুলো দিয়েছেন, এই দার্সগুলোকে এখানে একত্রিত করা হয়েছে। এখানে অনেক দার্স, এখানে কয়েকশো দার্স আছে। তো আমরা এখান থেকে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ যে দার্সগুলো, কারণ যারা আমাদের সালাফ তারা যে বিষয়গুলোকে গুরুত্বপূর্ণ মনে করছেন, যে বিষয়গুলোর উপরে দার্স দিচ্ছেন, আমরাও পর্যায়ক্রমে সেই বিষয়গুলো থেকে ইনশাআল্লাহ দার্স দেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে বিষয়গুলো শুনলাম, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আচ্ছা, প্রশ্ন আর বেশি দিয়েন না, প্রশ্ন অল্প দিলে ভালো, তাহলে আলোচনা করা যায়। আর প্রশ্ন আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত হলে ভালো হয়, তাহলে বোঝা যায় যে আপনি জিনিসটা আরো ভালোভাবে বোঝার চেষ্টা করতেছেন। কিন্তু আমাদের আলোচনা একটা, প্রশ্ন হলো অন্য বিষয়। জি, জি, না, মহিলার ইয়াগুলো খুলে ফেলবেন, গহনাগুলো খুলে ফেলবেন, কিন্তু যখন তার 4 মাস 10 দিন অতিবাহিত হবে এরপরে তিনি গহনা পরিধান করতে পারবেন, তখন তার জন্য এগুলো পরিধান করা হারাম না। অনেকে আর পরেই না, বলে যে স্বামী যখন মারা গেছে আর পরা যাবে না। পরা যাবে, তবে এগুলো স্বামী থাকা অবস্থায় বাহিরে দেখানো হারাম, স্বামী না থাকলেও বাইরে দেখানো হারাম। এগুলো পরে বাইরে দেখাবে, এটা স্বামী থাকা অবস্থায় জায়েজ নাই, স্বামী মারা যাওয়ার পরেও জায়েজ নেই। আল্লাহ তাআলা 100টি রহমত সৃষ্টি করেছেন, কিন্তু রহমা আল্লাহর সিফাত, যা সৃষ্ট নয়। এটার সঠিক ব্যাখ্যা কি? জি, এই বিষয়গুলো আপনারা জিজ্ঞাসা করবেন আমাদের শায়েখ ডক্টর আবু বকর জাকারিয়া হাফেজাহুল্লাহর কাছে।
তিনি এই বিষয়গুলোর স্পেশালিস্ট। এবং আমি সবসময় বলি যে বাংলাদেশের মধ্যে সবচাইতে সৌভাগ্যবান মসজিদ আর সিদ্দিকের মুসল্লিরা। এদের মতো সৌভাগ্যবান বাংলাদেশের দ্বিতীয় কোনো মসজিদের মুসল্লি আছে বলে আমার জানা নেই। কারণ এই মসজিদে যে শাইখেরা খুতবা দেন, যে শাইখেরা আলোচনা করেন, বাংলাদেশের শীর্ষ পর্যায়ের এবং গভীর ইলমের অধিকারী ওলামারা এই মসজিদে আলোচনা করেন, হালাকা করেন। তো এই মসজিদের মুসল্লিও হওয়ার কথা, কিন্তু সারা বাংলাদেশের মধ্যে সবসাথে সেরা সেরা মুসল্লি। তো এই জন্য এই প্রশ্নটা আপনি শাইখের কাছে করবেন, যিনি করছেন। আপনি শাইখের দার্সে আসবেন, শাইখের থেকে আরো সুন্দর করে বিস্তারিত জানতে পারবেন। সূরা ফাতিহার প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম কি সরবে পড়া বেশি শক্তিশালী? না, এটা ইমাম মালিক রাহমাহুল্লাহর মাযহাবে, ইমাম মালিক রাহমাহুল্লাহর অনুসারীরা এটা জোরে পড়েন। এই জন্য আফ্রিকা মহাদেশে ওখানকার ইমামেরা বিসমিল্লাহির রহমানির রহিম সশব্দে পড়েন। কিন্তু সালাফদের থেকে এই বিসমিল্লাহির রহমানির রহিম সশব্দে পড়ার শক্তিশালী কোনো দলিল পাওয়া যায় না। এটা সূরা আল ফাতিহার আয়াত, কিন্তু এই বিসমিল্লাহির রহমানির রহিমটা যুগে যুগে সালাফেরা আসতে পড়েছেন। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিসমিল্লাহির রহমানির রহিম জোরে পড়েছেন মর্মে কোনো শক্তিশালী বর্ণনা নাই। এই কারণে এটা আসতে পড়াটাই হলো উত্তম। তবে কেউ যদি জোরে পড়ে এটাকে হারাম বা নিষিদ্ধ বলা যাবে না, কিন্তু আসতে পড়াটাই হলো উত্তম। বর্তমানে অনেকে জ্যোতির্বিজ্ঞানের বিষয়গুলোকে আকীদার গুরুত্বপূর্ণ অংশ মনে করেন, পৃথিবীকে সমতল মনে করাকে ঈমানের গুরুত্বপূর্ণ অংশ মনে করেন। এর বিপরীতকে কুফরি বলেন। এই বিষয়ে বিস্তারিত জানালে উপকৃত হতাম। জ্যোতির্বিজ্ঞানের বিষয়গুলো আকীদার অংশ না। জ্যোতির্বিজ্ঞান ভিন্ন জিনিস। আকীদা হইতে হলে শর্ত হইল এটা কোরআনে কারিমে যেটা আসছে অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে যেটা আসছে সেটাই আকীদা। আকীদার উৎস হলো দুইটাই, কোরআনে কারিম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। এর বাহিরে জ্যোতির্বিজ্ঞান কি বললো না বললো ওইটা আকীদার অংশ না। জ্যোতির্বিজ্ঞানের ধারণা ভুলও হইতে পারে, জ্যোতির্বিজ্ঞানের ধারণা সঠিকও হইতে পারে। তো আমরা জ্যোতির্বিজ্ঞানেরটা এমনি স্বাভাবিকভাবে জানতে পারি, কিন্তু এটা আকীদার অংশ না। ওইটা বিশ্বাস করা না করার মধ্যে ঈমানের কিছু যায় আসে না। কিন্তু যেটা কোরআনে কারিমে আসছে সেটাই হলো আকীদা। তো পৃথিবীকে সমতল মনে করা ঈমানের অংশ, এই কথা ঠিক না। পৃথিবী সমতল না, পৃথিবী কি রকম কোরআনে কারিমের বর্ণনা আল্লাহ পাক যেভাবে বলছেন, কোরআনে কারিমের বর্ণনার দ্বারা বোঝা যায় পৃথিবীটা সমতল না। পৃথিবীটা মানে ডিম্বাকৃতি, ভিন্ন ধরনের। কোরআনে কারিমে যতগুলো বর্ণনা আসছে সবগুলোকে একত্রিত করলে এরকমই বোঝা যায়। তো কোরআনে কারিমে যেটা আসছে ওই আলোকেই বিশ্বাস করাটাই আকীদা। কবরের উপর বিভিন্ন গাছ লাগানো কি ঠিক? যদি এমন হয় যে আপনার কবরস্থান খালি পড়ে আছে, মানে কোনো গাছ গাছরা নাই, কিছু নেই, সেখানে কিছু গাছ লাগাই দেওয়া এটা ভালো কাজ। কারণ প্রথম কথা এখানে জায়গাটা খালি পড়ে আছে, তো কিছু গাছ থাকলে তো এই জায়গাটার মধ্যে আপনার অন্য কিছু ঢুকার অবকাশ নাই। দ্বিতীয়ত গাছগুলো আল্লাহর জিকির করে। তারপরে তৃতীয়ত গাছগুলো একটা সম্পদ। মানে কবরস্থান ঠিক আছে, কবরস্থান পড়ে আছে, কিন্তু দেখা গেছে কবরস্থানের পাশাপাশি কিছু গাছ থাকলো, এক সময় গাছগুলো বিক্রি করে ওই কবরস্থানের কিছু উন্নয়ন করা যায়। কবরস্থানের চতুর্পাশে ওয়াল দরকার, কিছু দরকার। অনেক জায়গায় দেখি যে কবরস্থানের উন্নতি কল্পে মাহফিল হয়, ওয়াজ মাহফিল হয়। যে কবরস্থানের, আমি কয়েক জায়গায় দেখছি যে কবরস্থানের উন্নতি কল্পে ওয়াজ মাহফিল। তো কবরস্থানের উন্নতির জন্য তো ওয়াজ মাহফিল দরকার নাই। ওয়াজ মাহফিল হবে ঈমান আমলের উন্নতি কল্পে ওয়াজ মাহফিল। তো এরকম ওয়াজ মাহফিল বাংলাদেশে খুব কম। ঈমান আমলের উন্নতির জন্য মাহফিল করে না, মাহফিল করে মাদ্রাসার উন্নতির জন্য, মাহফিল করে কবরস্থানের উন্নতির জন্য। তো কবরস্থানের উন্নতির জন্য এটা জরুরি যে গাছ থাকলে, গাছগুলো এমনি ওখানে এই জায়গাটা খালি পড়ে আছে, এখানে গাছগুলো বড় হইলেও পরবর্তীতে এইগুলো দিয়ে কবরস্থানের উন্নতি করা যায়। পণ্য বিক্রয়ের সময় কুপন দিয়ে লটারির মাধ্যমে পুরস্কার দেওয়া জায়েজ কিনা? স্বাভাবিকভাবে
আপনার এরকম কুপন দিয়ে লটারির মাধ্যমে পুরস্কার দেওয়া জায়েজ নেই। কারণ আপনি তখন সবাই এখানে পণ্য কিনতেছে যে যদি লাইগা যায়, যদি পণ্য কিনলে যদি একটা কিছু বড় কিছু পাই যাই, এই আশায় কিন্তু সবাই কিনতেছে। তো এই আশায় কিন্তু অনেক সময় কম টাকার জিনিসও বেশি টাকা দিয়ে কিনতেছে যে পুরস্কারের আশায়, অর্থাৎ এটাও এক ধরনের প্রতারণা। এই জন্য এটা এইভাবে কুপন দিয়ে লটারির মাধ্যমে পুরস্কার দেওয়া এটা জায়েজ নেই। যে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।